ও যে সরকারি গোডাউনের ইঞ্জিনিয়ার, সেখানে ওর বাবা গোডাউনের একটা দারোয়ানের চাকরি করে। আমি বিশ্বাস করি না। কেন হতে পারে না উর্মিলা? একজন দারোয়ানের ছেলে যে ইঞ্জিনিয়ার হতে পারবে না? ভারতের সংবিধানে তো এমন কোনো কথা লেখা নেই। দেবব্রত, ভারতের সংবিধান না থাকলে একটা সামাজিক বিধান আছে, আর সেই সামাজিক বিধানে একটা দারোয়ানের ছেলে এই বাড়িতে কোনোভাবে জায়গা হবে না। ওই দারোয়ানের ছেলে বলেই স্কুলে কলেজে সব জায়গায় আমাকে ছোট করে থাকতে হয়েছে। সবাই আমাকে অবহেলা করেছে, উপহাস করেছে। তাই 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 আমি ভাবছিলাম যে সত্যিকারের পরিচয় জানলে হয়তো। তুমি আমাকে এতদিন এই ছিললে সুভাষ, যেই বাড়ির মেয়ে হয়ে আমি বড় হয়েছি, সেই বাড়ির সমাজটাকে আমি ঘেন্না করি, তবু তুমি কেন রাংতার মুখোশ পরে এসে আমার সামনে এসে দাঁড়ালে বলো? কিন্তু ও যে তোকে সত্যি ভালোবাসে রে উর্মি। কারণ শেক্সপিয়ার বলেছে, নাথিং ইজ আনফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। অর্থাৎ ভালোবাসা আর যুদ্ধের ক্ষেত্রে কোনোটাই অন্যায় নয়। তোর মতো ছেলের মুখে কথাটাই মানায়। আর এমএ পাস করে এখনো শিক্ষিত হয়ে বসে আছিস। তুই তো মানুষ হসলি, তুই একটা জানোয়ার। না বাবা না, জানোয়ার হলে তো ওই গরিব মানুষদের বুকের উপরে ঝাঁপিয়ে পড়তাম, তোমার ব্যবসার অংশীদার হয়ে পাপের পথে ব্যাংকের অঙ্ক টাকা আরো বাড়িয়ে তুলতাম। ও দেবব্রত, তাই তুই একটাই দারোয়ানের ছেলের নামে এখানে ওকালতি করতে এসেছিস? বাবা, ওকে তুমি একদিন আদর করে এ বাড়িতে ডেকে এনেছিলে, কারণ ওই ইঞ্জিনিয়ার সাহেব হাতে থাকলে তুমি সরকারি সাপ্লাইতে শাল কাঠের জায়গায় পাট কাঠিয়াও পাঠাতে পারবে। না 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 না। এই মাধব মন্ডল যতদিন সরকারি গোডাউনের দরজায় পাহারায় থাকবে, ততদিন কোনো 2 নম্বরে কারবার চলবে না। এই তুমি কে? আমাকে খবর না দিয়ে এখানে এসছো কে তুমি? আরে ক্লাস 4। রাজেন্দ্র, রাজেন্দ্র, রাজেন্দ্র আমাকে কিচ্ছু বলবে না বাবু, রাজেন্দ্র আমাকে কিচ্ছু বলবে না, কারণ একজন দারোয়ান কখনো আরেকজন দারোয়ানের পথ আটকায় না। দারোয়ান মানে মানে কে আপনি? আমি আমি শ্রী মাধাই মন্ডল, পিডব্লিউডি গোডাউনের দারোয়ান, ক্লাস 4 স্টাফ। আর আপনাদের ওই ইঞ্জিনিয়ার সাহেবের বাবা। বাবু, রামগো দিদিমণি। কিন্তু মানে আপনি সুভাষের বাবা? বিশ্বাস হচ্ছে না তো? আরে বাবা, কি করে হবে? দেখি যে সে কথা, ক্লাস 8 পর্যন্ত যার বিদ্যে, সেই ক্লাস 4 স্টাফের ছেলে কিনা একটা ইঞ্জিনিয়ার। তবু এই কথা সত্যি মা, তবু এই কথা সত্যি। আরে এই বেটা, এদেরকে বল না একবার, বল না। কিন্তু ও তো বলেছিল ওর বাবা মা সব আমেরিকায় থাকে। হ্যাঁ, আমি ব্যবসাদার, আমেরিকায় থাকি। হ্যাঁ, আরে না 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 না, সুভাষ সে কথা বলতেই পারে না। আরে বাবা, আমার পরিচয়টাই তোর গর্ব। পুরনো যুগের অন্ধকার কালো চাদরটা পেছনে থাকলে তবেই তো ভোরের সূর্যের রং বাইরটা খোলতাই হয়। আরে এই বেটা, আরে দূরে দাঁড়িয়ে কি ভাবছিস? এদিকে আয় না, এদেরকে একবার বল না, বল। আমার অন্যায় হয়ে গেছে বাবা, তুমি আমাকে ক্ষমা করো। তার মানে এই বাবু যা বললেন তা সম্পূর্ণ সত্যি? তুই বাপের নামে মিথ্যে বলে চাটে উঠতে চাস? এত লেখাপড়া শিখে তুই এই শিক্ষা পেলি? আজ আজ তোর পরিচয় দিতে এসে আমার লজ্জা করছে রে। ছি 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 ছি, কি লজ্জা, ছি। তবু একজন শিল্পপতির মেয়ে হয়ে আপনার পায়ে হাতে প্রণাম করতে কি মা, আমার একটু লজ্জা করবে না? এই বাড়ির মেয়ে হয়ে তুমি একটা ক্লাস 4-এর পায়ে হাত দিয়ে প্রণাম করলে? আমি প্রণাম করলাম একজন মানুষ করার কারিগরকে। আপনি তো তবুও 4 ক্লাস পাস। আর এই সমাজে এখনো অনেকেই আছে যাদের কোনো ক্লাসই নেই। না মা, না না না, জীবনের ক্লাসে আজ আমি ফেল করে গেছি। আমি আমি কাক হয়ে ওই ফকিরের ছানাকে দানা পানি খাইয়েছি। এতদিনে তার ডানায় জ্বর এসছে। এবার এবার সে খোলা আকাশে উড়ে যাবে। না না বাবা না, মিথ্যে পরিচয় দিল আমি তোমাদের ছেড়ে কোথাও চলে যাব না। তুমি বিশ্বাস করো বাবা। বিশ্বাস?
বিশ্বাস অবিশ্বাসের বোঝা বাড়িয়ে কি লাভ রে বেটা? আমি তো তোর বাবার পরিচয় নিয়ে এখানে আসিনি। বলেন বাবু, কি জন্য এই 4 ক্লাসকে ডেকে পাঠিয়েছেন? আমি তোমাকে রেখে পাঠিয়েছি। আমি তোমাকে থাকেননি না। যাক বাবা, আরে রাজেন্দার নিজে অফিসে গিয়ে বলে এলো, আর আপনি বলছেন ধুর শালা, এইসব আপার ক্লাস মানুষদের আমি শালা কোনোদিনই চিনতে পারলাম না। পাগলা রে, মানুষ চিনি। রাগ করে চলে যাচ্ছ কেন বাবা? আরে আমি তোমাকে ডেকে পাঠিয়েছি, তোমার শরীর কাজ আছে পাগলা। ইনি কোন ক্লাস? ভাগ্নে ক্লাস। ইনি হচ্ছেন আমার বাবার আদরের ভাগ্নে, মিস্টার কিশোর কর্মকার। আমার আগে পিছে মা বাবা বেয়াই বোনাই কেউ কোথাও নেই। কিন্তু এই মাথায় আছে, যা বলার ঝটপট বলে ফেলেন, মেজাজ সালামের একেবারে খট্টা হয়ে আছে। মেজাজের মাথায় একটু জল ঢালো বাবা, তারপর সব বলছি। আমাদের ব্যবসার কথার মধ্যে দেবুর থাকা কি কোনটা কথা আছে? দেবপুর থেকে আরে না 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 না, আমি চলে যাচ্ছি, আমি চলে। তবু আমি চলে গেলেও তুমি কিন্তু এই ক্লাস 4 মানুষটার সঙ্গে একটু সাবধানে কথা বলে কিশোর বাবা। কারণ উনি তো শুধুই ক্লাস 4, তোমার মতো 420 নয়। বাংলাদেশ! মানুষ